সৌরভের সাথে যে বিয়ের বিষয়টা গোপনে হয় ঢাকায়। ময়মনসিংহের সৌরভের হত্যাকাণ্ড যেন সিনেমার গল্পকেও হার মানালো। আব্রাহাম তিনি দেশের বাইরে কানাডায় পড়াশোনা করছেন এবং সৌরভ তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন। দুজনেই খুব ভালো শিক্ষার্থী ছিলেন। মা এবং বাবা স্বপ্ন দেখেছিল কোনো এক সময় দুই ছেলে উচ্চশিক্ষা লাভ করে দেশে ফিরবেন, কিন্তু ইশরাত জাহান ইবার প্রেমে পড়ে আব্রাহাম আবেগে নিজেকে ধরে রাখতে পারেনি, বিয়ে করতে বাধ্য হলো। অপরদিকে আব্রাহামের সঙ্গে প্রেমের পূর্বেও ওমর ফারুক সৌরভের সঙ্গে সম্পর্কে হয় চাচাতো ভাই, তার সঙ্গে প্রেমে জড়ান ইশরাত জাহান ইবা। এক কথায় ইশরাত জাহান ইবা তিনি সৌরভের সঙ্গেও প্রেম চালিয়েছে 5টি বছর এবং প্রেম থাকা অবস্থাতেই 2 বছর পর বিয়ে করে আব্রাহামকে। আব্রাহাম তিনি নিশ্চিন্তে কানাডায় ছিলেন, ভাবছেন আমার স্ত্রীও পড়াশোনা করছে, জীবনে মানুষের মতো মানুষ হবে, দুজনেই খোলা আকাশের নিচে থাকবো, সুন্দর একটি জীবন যাপন করব। কিন্তু জানা ছিল না ইশরাত জাহান ইবা তার অজান্তে চাচাতো ভাই সৌরভের সঙ্গে সম্পর্ক করবে। যদি আমরা একটু সামাজিক যোগাযোগ মাধ্যমের ইশরাত জাহান ইবাকে নিয়ে এবং পুলিশের চাঞ্চল্যকর তথ্য, সহপাঠীদের চাঞ্চল্যকর তথ্যগুলো একটি দেখি, তাহলে পুরোপুরি বুঝতে পারবো ইশরাত জাহান ইবা দুটি ছেলের জীবনটাকেই নষ্ট করেছে। আব্রাহাম ও ভালোবাসত ইবাকে, সৌরভ ও ভালোবাসত ইবাকে। আসুন তাহলে আমরা সেই চাঞ্চল্যকর তথ্যের একটি পোস্ট পড়ে আসি। দীপ্ত মাহমুদ তিনি লিখেছেন, ফেসবুক ঘুরে কিছুদিন যাবৎ পোস্ট দেখতেছি যেখানে সৌরভ পরকীয়া করছে আর অনেকেই তাতে সহমত পোষণ করছেন। আসলেই সত্যিটা না জেনে মিথ্যা সাজে পোস্ট করে মিডিয়াতে হাইপ উঠানো আর আইডিতে রিচ বাড়ানোর দান্দায় এভাবে চলনাময়ীদের আরও সুযোগ করে দিচ্ছে। আসল সত্যিটা হচ্ছে প্রতারক এই মেয়ে সৌরভকে বিয়ের বিষয় কিছুই না জানিয়ে হাসিখুশিভাবে বিয়ে করে তার আপন চাচাতো ভাই সৌরভের সাথে 5 বছরের সম্পর্ক। ওর আগের বিয়ের বয়স 3 বছর। মেয়ের যে 3 বছর আগে যার সাথে বিয়ে হয়েছে ওই ছেলের বাবাও জানতো না। মেয়ে বিয়ের পর সৌরভকে বলে ওর বাবা নাকি বলছে কানাডায় না গেলে নাকি সৌরভকে মেরে ফেলবে, তাই ও কানাডা যাচ্ছে। কিন্তু কানাডা যাওয়ার পর জানা যায় মেয়ে ওই ছেলের কাছে উঠেছে, অর্থাৎ প্রথম স্বামীর কাছে, আব্রাহামের কাছে, এবং যাওয়ার সময় ওর বাবাকে বলে যায় সৌরভ নাকি জোরপূর্বক বিয়ে করছে এবং এটার বিচার বাবাকে করতে বলছে। একদিকে ইবা হলো তার একমাত্র আদরের মেয়ে, অপরদিকে সৌরভ হলো তার আদরের বাতিজা। বিয়ের পর সৌরভ যখন জানছে তখন কোনো উপায় খুঁজে না পেয়ে সৌরভ ময়মনসিংহ গিয়েছিল ওই ছেলের বাবাকে সৌরভের সাথে বিয়ের ছবি ভিডিও দেখানোর জন্য। ময়মনসিংহ যাওয়ার আগে সৌরভ ওই প্রতারক মেয়েকে সরল মনে জানিয়ে যায় এবং ইবার বাবা, মামা এবং ছোটো ভাই সৌরভের চাচাতো ভাইকে কল করে মিসওয়াল করবে বলে বাসায় ডেকে নিয়ে হত্যা করে। প্রিয় দর্শক শ্রোতা, মন্তব্য করবেন অ্যাকচুয়ালি এখানে কার দোষ, সৌরভ, আব্রাহাম, ইবা?